মানুষ যেন বুঝে, আমার এই কথাগুলো গ্রহণ করে। আচ্ছা, আপনি কি খুঁজে পাবেন এই আয়াতের বিপক্ষে কোনো যুক্তি দিতে পারে দুনিয়ায় এমন কোনো বেটা আছে? আকাশের মালিক, জমিনের মালিক, সব ক্ষমতার মালিক, সব প্রশংসার মালিক, সব জানের মালিক, সব মালের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক। তাহলে এর বিপক্ষে কোনো চিন্তা করার ক্ষমতা যেহেতু নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার প্রতি ঈমান হলো মজবুত ও পবিত্র কালিমা, এর বিপক্ষের কালিমাটা হলো অপবিত্র কালিমা, দুর্বল কালিমা। এ দিয়া দুনিয়ার কল্যাণ হবে না, পরকালেও নাজাত হবে না। রাব্বুল আলামিন বলছেন এই যে তুসসাত মিন ফাওকিল আরদি, এই অপবিত্র কালিমাওয়ালা যারা, অপবিত্র কালিমাওয়ালা যারা, ইসলামের বিপক্ষের কালিমা যারা পড়েছো, মুনাফিকের কালিমা যারা পড়েছো, আল্লাহ বলছেন এই যে তুসসাত মিন ফাওকিল আরদি, তাদের এই উদাহরণ হলো কালিমার। তারা গাছের যেমন উপরেই শিকড় নিচে যায় নাই, মালাহা মিন করার, এর নিচে কোনো শক্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ও দুনিয়ার মানুষেরা জেনে নাও, দুনিয়ার মানুষেরা জেনে নাও, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, কি নবী? আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে দোয়া করেছিলেন, ওয়াইজ ক্বালাম ইব্রাহিম রাব্বি জাল হাযা বালাদান আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। রব্বুল আলামিন বলছেন আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমি তো কালিমা পড়ে মুসলমান, কালিমা পড়ে আল্লাহ তাআলা হঠাৎ করে কথা বললেন, হুজুর তাহলে কি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগে কি মুসলমান ছিলেন না? হায় হায়, কি বললেন? এ নিয়ে আবার ফতোয়া হবে, কত মাজারি কত গজারি এরা আবার ফতোয়া দিবে যে হুজুর বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমি মুসলমান, তাহলে আগে কি মুসলমান ছিলেন না? আরে মুসলমান মানে কি? আত্মসমর্পণ করা, ধাপে ধাপে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা বললেন আসলিম ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আলাইহিস সালাম আসলিম, তুমি ইসলাম কবুল করো। তিনি কি বললেন? আমি তো মুসলমানই, এ কথা বলছেন না। তিনি বললেন কি আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমাকে সুপে দিলাম বিশ্বজাহানের রবের কদম মোবারকে। 114 খানা সূরার মধ্যে 14 নাম্বার সূরা, সূরার নাম সূরা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একজন রাসূল ও নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নবী নন, তিনি মুসলিম মিল্লাতের পিতাও বটে। হাতে গোনা 10 থেকে 12 জন নবী বাদে সব নবীরাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বংশেই 1,24,000-এরও বেশি পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এজন্য তাকে আবুল আম্বিয়া, আবুল আম্বিয়া বলা হয়, তার মানে নবীদের পিতা বলা হয়। তারই নামে একখানা সূরা, সূরার নাম সূরা ইব্রাহিম। আমি এই সূরা কোরআন আল কারীমের 13 নম্বর পারা থেকে 14 নম্বর সূরার শুরু থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি এই কিতাব আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি এই কিতাব নাজিল করেছি আপনার কাছে এই জন্য যে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, যাতে করে মানব মণ্ডলীকে, মানব জাতিকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে অন্ধকার থেকে আলোর দিকে বের হয়ে আসার, অন্ধকার থেকে বেঁচে আলোর পথে ফিরে আসার যে আয়াত এবং কোরআন,
তা আমরা এতক্ষণ তেলাওয়াত শুনলাম, আলহামদুলিল্লাহ। কি সুনসিব, খুশনসিব, আল্লাহ আমাদের এই হায়াত দিলেন। কি সৌভাগ্য, আল্লাহ তাআলা আমাদের বুঝ দিলেন। রব্বুল আলামিন বলছেন, বিইذনি রব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। তাদের রব মানে মানুষের রব, আমাদের রব, যাদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে চান, তাদের রব। বিইذনি রব্বিহিম, তাদের রবের নির্দেশে ডাকবেন, বের করে নিয়ে আসবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রবকে, এই রব হলেন আজিজুল হামিদ, মহাপরাক্রমশালী, প্রশংসিত, যার তুলনা হয় না, রাজাদিরাজ, প্রতাপশালী, বিশাল ক্ষমতার মালিক। ক্ষমতার মালিকই না শুধু, তার ক্ষমতার বাইরে কোনো ক্ষমতা নেই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, তিনি সেই মহান, আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি, আসমান সমূহে যা আছে সব তার। কার? ওয়া মা ফিল আরদ, এবং জমিনে যা আছে তাও সব তার। কার? আল্লাহ। ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, প্রতারণায় হোক, ছলনায় হোক, বয়সের কারণে হোক, গরমের কারণে হোক, রব্বুল আলামিন বলেন, আমারই বিধান আর আমার কর্তৃত্ব যারা অস্বীকার করবে, তাদের জন্য আযাব আর আযাব, কঠিন আযাব। ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। আল্লাহ কোন রকম কুফরি যেন না করে বসি, আমাদেরকে কুফরি থেকে রক্ষা করে। কোন রকম অস্বীকার যেন না করি, আমাদেরকে সেই অকৃতজ্ঞতা থেকে হেফাজত করেন। আমিন। রব্বুল আলামিন বলছেন, তাদের জন্য কঠিন আযাব। আকাশের মালিক কে? জমিনের মালিক কে? ক্ষমতার মালিক কে? প্রশংসা পাওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অস্বীকার করবে তাদের জন্য আযাব আর আযাব। তাদের চরিত্র হলো আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। তাদের চরিত্রে এক নাম্বার বদ গুণ হলো, তাদের চরিত্রে এক নাম্বার বদ গুণ হলো, তারা আখিরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য না দিয়া বরং দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিয়ে থাকে। দুনিয়াকে প্রাধান্য দেয় আখিরাতের উপরে, দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেয়। আখিরাত পরে হোক, পরকাল পরে হোক, আগে দুনিয়া হোক। হালাল হারামের চিন্তা পরে, আগে খাও, আগে পেট ভরো। সওয়াব আর গুনার কথা পরে, আমার জিততে হবে, আমি হারতে চাই না, হেরে যাওয়ার বাপের ছেলে না আমি। এরকম যাদের চিন্তা, দুনিয়ায় খাও দাও ফুর্তি করো, আখিরাত পরে চিন্তা করো। আল্লাহ তাআলা বলছেন, এই চরিত্রের লোকগুলো পরকালকে অস্বীকারী। আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, তারা আখিরাতকে প্রাধান্য দেয় না, তারা দুনিয়াকে প্রাধান্য দেয়।
নেতা কথা বললে সব কথা মানে, অফিসের বড় স্যার কথা বললে অক্ষরে অক্ষরে পালন করে, আল্লাহর কোরআন যেভাবে কথা বলে ওইভাবে মানতে চায় না, রসুল যেভাবে চলতে বলে ওইভাবে চলতে চায় না, আল্লাহ রসুল যেইভাবে নির্দেশ দেন, আদেশ নিষেধ করেন ওইভাবে মানার চিন্তাও করে না। তার মানে দুনিয়ার জন্য সব কিছু করতে চায়, আখিরাতের জন্য সহজ সহজগুলো যা তার ভালো মনে হয় ওইগুলো সে করবে, আর বাকিগুলো করতে চায় না। আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা, যারা আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয় ওই সব চরিত্রের লোকগুলোকে কঠিন আযাব দেওয়া হবে। তারা অন্ধকারে আছে নাকি আলোর পথে আছে? অন্ধকারে আছে নাকি আলোর পথে আছে? অন্ধকারে আছে। তাদের দ্বিতীয় নাম্বার চরিত্র হলো ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তাদের কুচরিত্র হলো তারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে। যারা আল্লাহর পথে চলতে যায় তাদেরকে বাধা দিবে, যারা আল্লাহর জন্য প্রতিষ্ঠান বানাতে চায় এটা ভেঙে দিবে, আল্লাহর জন্য আয়োজন করবে এটা তছনছ করে দিবে, আল্লাহর জন্য কথা বলবে কথা বন্ধ করে দিবে, আল্লাহ তাআলার জন্য কোনো রাস্তা খুলবে রাস্তা বন্ধ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের জন্য আযাব, কঠিন আযাব, ওই সব লোকদের জন্যে যাদের চরিত্রে দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় বাধার সৃষ্টি করে, আল্লাহর পথ বাধাগ্রস্ত করে। কেউ চায় আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হোক। কার আইন চালু হোক? কেউ চায় আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হোক, আর এরা চায় আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করতে দেয়া হবে না। বাধা দিল না, সহযোগিতা করলো, বাধা দিল না, সহযোগিতা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তার চরিত্রের ভিতরে বদ গুণ, এক নাম্বার গুণ হলো, এক নাম্বার গুণ তো বলবো না, এরা চরিত্র দুর্চরিত্র। এক নাম্বার চরিত্র হলো তারা দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিবে, আখিরাতের উপরে প্রাধান্য দিবে। দুনিয়া আগে চিন্তা করবে, আখিরাত পরে চিন্তা করবে। দুনিয়া নিজে সব বুঝবে, দুনিয়া সব লুটে পুটে খাবে, দুনিয়া সব নিজে মহামারী মহা আনন্দে উল্লাসে সে ভোগ দখল করবে। আখেরাতটা হুজুরকে দিয়ে মিলাদ পড়াইয়াই সারবে, হুজুরকে দিয়ে দোয়া পড়াইয়াই সারবে, সবে বরাতেই সারবে, একটা কালো গরু জবাই করে দিয়েই কোরবানি দিয়েই সারবে। আখেরাতের জন্য অত কিছু চিন্তা করতে চায় না, আখেরাতকে প্রাধান্য দেয় না, দুনিয়াকে প্রাধান্য দেয়। এক নাম্বার চরিত্র। দুই নাম্বার চরিত্র হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা তারা চায় না। যেইখানে যেইখানে চায় ওইখানে ওইখানে আগুন লাগাতে চায়, ওইখানে তছনছ করতে চায়, ওইখানে ভাঙচুর করতে চায়, ওইটাকে নিভাতে চায়, ওইটাকে বন্ধ করতে চায়। ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ যেখানে যেখানে বোঝা যায় আল্লাহর পথে বাধার সৃষ্টি করতে চায়। দুই নাম্বার চরিত্র। এক নাম্বার চরিত্র হলো দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেয়। দুই নাম্বার চরিত্র হলো আল্লাহর পথে বাধার সৃষ্টি করে। কেউ চায় আল্লাহর জমিনে আল্লাহর ভূখণ্ডে আল্লাহর বিধান চালু হোক, মুখে আর জবানে সবই ঠিক আছে, জবানে ঠিক আছে, অন্তরেও হয়তো ঠিক আছে যে সব ক্ষমতার মালিককে, আকাশের মালিককে, জমিনের মালিককে, আমাদের মালিককে, প্রশংসার মালিককে, এ সব
জানার পরেও কেউ চায় আল্লাহর জমিনে আল্লাহর বিধান চালু হোক, আর এই সব দুর্চরিত্রের লোকেরা চায় আল্লাহর জমিনে আল্লাহর বিধান তোমাদেরকে চালু করতে দিব না যতদিন পর্যন্ত আমাদের নেতার ফেতা আছে, আমাদের চেলা ফেলার আছে, আমাদের চেলা চামুন্ডরা থাকতে, লাঠিয়াল থাকতে আল্লাহর জমিনে আমাদের এলাকায় আল্লাহর বিধান চালু হইতে দিব না। যারা যারা চেষ্টা করবে তাদেরকে ঠ্যাঙানো হবে, তাদেরকে তাড়ানো হবে, মুখ বন্ধ করা হবে, ক্লাব ভেঙে দেওয়া হবে, বাড়ি ভেঙে দেওয়া হবে, চাকরি নষ্ট করা হবে, বিপর্যস্ত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তাদের 2 নাম্বার চরিত্র। কয় নাম্বার? আল্লাহর পথের বাধার সৃষ্টি করবে যারা, তারা কি আলোর পথে নাকি অন্ধকারের পথে? আলোর পথে নাকি অন্ধকারের পথে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। প্রথম নাম্বার প্রথম আয়াত সূরা ইব্রাহিম। কি সূরা? প্রথম নাম্বার প্রথম আয়াত সূরা ইব্রাহিম, 14 নাম্বার সূরা, 13 নাম্বার পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা, আমি আমার নবীর কাছে কিতাব নাজিল করেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবীজি আপনার কাছে কিতাব নাজিল করলাম। এই কিতাব এই জন্য নাজিল করেছি যেন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এবার বলেন, যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করতে চায় তারা আলোর পথে নাকি অন্ধকারের পথে? অন্ধকারের পথে। অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম, ওলামায়ে কেরাম, দিনদার মুমিনেরা যতবার এই চেষ্টা করতে গিয়েছে তারা পিটুনি খেয়েছেন, জান মালের কোরবানি দিয়েছেন। ঠিক কিনা? বিপদ আপদের মুসিবতের সম্মুখীন হয়েছে। এটা হলো কোরবানি। পশু কোরবানি তো দিনে একবার হয়, 10 তারিখে হয়, 12 তারিখ, 13 তারিখ, বছরে একবার দিতে হয় পশু কোরবানি। অন্য দিলে কোরবানি হয় না। আর জীবন জান মালের সময়ের কোরবানি যতদিন বেঁচে থাকবে ততদিনই দিতে হবে। ঠিক কিনা? জীবনের কোরবানি যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি ও গো দয়াময়। আল্লাহ কবুল করেন, আমিন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুর্চরিত্রের লোকগুলো তারা 1 নাম্বার চরিত্র হলো দুনিয়াকে বেশি ভালোবাসে, আখেরাতকে আখেরাতকে না বলে দেয়। না, আখেরাতকে না বলে দেয়, খালি জুমায় নাক জাগায়। শুধু শবে বরাতে পাওয়া যায়, জানাজায় পাওয়া যায়, হজ ঈদে পাওয়া যায়, 2 ঈদে পাওয়া যায়, শবে কদরে পাওয়া যায়। শুধুই মাত্র বাবা মা মারা গেলে 40 45 আমলের সময় পাওয়া যায়। আমার বন্ধুরা, এরপরে নির্বাচনের সময়ও টুপি মাথায় গেড়ে গেড়ে দেয়। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াকে হাসিল করতে হবে না, বরং দুনিয়া আমি তোমাকে দিব, আখেরাতকে কামাইতে হবে। আখেরাত এমনি এমনি হয়ে যাবে না। দুনিয়ায় তো আমি এমনিই পাঠিয়েছি, তোমার দুনিয়া চাইতে হয় নাই। রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের 3 নাম্বার চরিত্র হলো ওয়ায়াবগুনাহা ইওয়াজা। ওদের 3 নাম্বার চরিত্র হলো যারা অন্ধকার আছে, জাহান্নামী যারা। 3 নাম্বার চরিত্র হলো ওরা যারা আল্লাহর পথে চলে তাদেরকে মন্দ নামে ডাকে, খারাপ নামে ডাকে, ওদেরকে বাঁকা বলে মানুষের কাছে উপস্থাপন করে। ওরা এই লোক, ওরা সেই লোক, ওরা জঙ্গি, ওরা স্বাধীনতা বিরোধী, ওরা এই বিরোধী, ওরা এই বিরোধী, ওরা ধর্ম বিরোধী, ওরা রাষ্ট্র বিরোধী, ওরা এই বিরোধী, সেই বিরোধী। এগুলো মতবাদ সৃষ্টি করে। এর এই দোষ, তার সেই দোষ, এর ইলম নাই, তার কালাম নাই, এর চরিত্র নাই, এর দলের বিরোধী, এর জাতির বিরোধী। এই সব দোষ চাপায় দিয়া যুগে যুগে তারা ওয়ায়াবগুনাহা ইওয়াজা,
ভালো মানুষগুলোকে, সোজা রাস্তার মানুষগুলোকে বাঁকা করে প্রমাণ করে দেওয়া, উপস্থাপন করে দেওয়া, জাতির কাছে সোজা রাস্তাটাকে বাঁকা করে তুলে ধরা। তোমরা এই পথে যাবে না, এই পথ কিন্তু তোমাদের বিপদ আছে। ইসলামে বিপদ নাকি অন্য পথে বিপদ? ইসলামে বিপদ নাকি অন্য পথে বিপদ? ইসলামে যদি সুপথ হয়, ইসলামে যদি বিপদ না হয়, ইসলাম যদি শান্তির পথ হয়, তাহলে যারা যারা ইসলামের পথ অশান্তির বলে, ইসলামের পথ অশান্তির বলে, আল্লাহ তাআলা তাদের চরিত্র বলেছেন তারা ইসলামে বাঁকা বাঁকা পথ খুঁজে এবং বাঁকা না থাকলেও তারা বাঁকা করে জাতির সামনে তুলে ধরে। নাউজুবিল্লাহ। ওয়ায়াবগুনাহা আইওয়াজা। হুজুরের বক্তব্য খুব সোজা এবং সহজ, বোঝা সহজ, ঠিক কিনা? হুজুরের বক্তব্য সোজা এবং সহজ। আসলে হুজুরের বক্তব্য না কার বক্তব্য? বলেন কার বক্তব্য? সোজা এবং সহজ। তবে তার কথায় বোঝা যায় সে জামাতে ইসলামীর লোক, সে হেফাজতের লোক, সে আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় এই ধরনের লোক, সে কোনো জঙ্গিবাদের সাথে সম্পৃক্ততা থাকতে পারে। আসলে এই কথা প্রচার করা মানে হুজুরকে কথা বন্ধ করা, ঠিক কিনা? হুজুরের কথা নয় আপনি বললেন এটা আল্লাহর কথা, তাহলে বোঝা গেল আল্লাহর কথাটাকে আপনি যে কোনো কৌশলে বন্ধ করতে চান, ঠিক কি? আওয়াজ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুর্চরিত্র লোকগুলোর 3 নাম্বার কুচরিত্র হলো ওয়ায়াবগুনাহা আইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এত সুন্দর স্বচ্ছ সোজা সরল আলোর পথটাকে তারা মানুষের সামনে বাঁকা করে তুলে ধরে, যাতে করে আমার দলে মানুষ ভিড়তে না পারে, আমার দলে মানুষ না থাকে, আমার দলটা যেন মজবুত না হয়। এই জন্য ওরা ওর নেতার হাতকে শক্তিশালী করে, আর আমার কোরআনকে ওরা যোগদানে পেঁচাইয়া ওই উপকারে খাওয়ায়, ঠিক না? আমার বন্ধুরা, কারা কারা আছি সোজা পথে চাই? আল্লাহু আকবার। আলোর পথ চাই? আল্লাহু আকবার। আল্লাহ বাকি জীবনকে কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের 10টা দিন তোমরা একটু খামোশ থাকো, যা যা করেছো একটু বিরত থাকো। 10টা দিন একটু নেক আমল করো, ভালো কাজ করো। আল্লাহু আকবার। কয়টা দিন? কয়টা দিন? জিলহজ মাসের 10 দিন আমল আছে না নাই? জিলহজ মাসের আমলগুলো সহজভাবে বুঝে নিন। 1 নাম্বার হলো তাকবীর বলা। 9 জিলহজ পর্যন্ত তাকবীর আছে, 9 জিলহজ পর্যন্ত তাকবীর হবে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মুখস্থ করুন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমাকে সারা বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের 10 দিন এই কালকে থেকেই শুরু হবে প্রথম দিন। যদি আজকে দিন শেষ হয় 29-এ যদি চাঁদ দেখা যায় আকাশে, নখ কেটে ফেলবেন আজকেই, কালকে আর কাটবেন না, চুল কাটবেন না। কোরবানি দেন বা না দেন, যতদিন পর্যন্ত
কোরবানির সময় না হবে, কোরবানি শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত চুল নখ শেভ করবেন না, কাটবেন না, নখ চুল কাটবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজের মতো সওয়াব আপনার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। হাজিরা এখন কোথায়? হাজিরা এখন মক্কায়, হাজিরা থাকবেন আরাফায়, হাজিরা থাকবেন মিনায়, হাজিরা থাকবেন মুজদালিফায়, আপনি থাকবেন আপনার কুরের ঘরে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আপনার একাত্মতা দেখে, হাজিরাদের মতো নীরব দেখে, আপনার তসবিহ দেখে ওই সবের ভাগীদার আপনাকেও বানায় দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমাকে সারা বলুন, সুবহানাল্লাহ। 10 দিনের 2 নাম্বার আমল। এই 10 দিনের 2 নাম্বার আমল হলো রোজা রাখা। প্রথম দিন থেকে রোজা, 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা। যারা হজে থাকবেন তারা রোজা রাখবেন না, হজের সময় রোজা রাখবেন না। যারা বাড়িতে থাকবেন, হজের বাইরে থাকবেন, তারা রোজা রাখবেন। এটা নফল রোজা। কি রোজা? এই নফল রোজা। এই নফল রোজা যারা রাখবে আর নখ কাটা, চুল কাটা থেকে বিরত থাকবে, নবীজি বলছেন তাদের আমল নামায় জিহাদের মতো সওয়াব লেখা হতে থাকবে। কি মতো? জিহাদের মতো সওয়াব লেখা হতে থাকবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান হলো আরাফার দিনে রোজা রাখা। আরাফার দিনে রোজা রাখা সুন্নাত, এটা নফল নয়, সুন্নাত। এটা বেশি, এটা মজবুত বেশি। আরাফার রোজা, আরাফার রোজার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা, আল্লাহু আকবার, উম্মত আছেন এখানে? আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নবীজি বলেছেন, আমার উম্মতেরা শুনো, আরাফার দিন যদি তোমরা রোজা রাখতে পারো, 1 বছর পিছনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। 1 বছরের পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। কয় রোজা? একটা রোজা মাত্র। আরাফার দিন রোজা রাখলে পিছনের গুনাহ মাফ। 1 বছর সামনে গুনার রাস্তা বন্ধ করে দিবেন, তার মানে গুনাহ হবে না। এইরকম একটা আলোর পথ আল্লাহ তাআলা ধরায় দিবে। নবীজির ভাষায় 1 বছরের আগে এবং পিছনের গুনার কাফফারা হয়ে যাবে একটি মাত্র রোজা, আরাফার রোজা। আপনি যদি আরাফার রোজা রাখতে চান তাহলে সৌদি আরব থাকতে হবে। সৌদি আরব, আরাফা হলো 9 তারিখ। আপনার এইখানে 8 তারিখ কি করবেন? আরাফার দিন 8 তারিখ হবে নাকি 9 তারিখ হবে? 9 তারিখ হবে। এইখানে যদি, ওইখানে যদি আরাফার দিন 9 তারিখ হয়, এইখানে 9 তারিখ হয়, ওইখানে 10 তারিখ হবে, ঠিক কিনা? তাহলে আরাফার দিন একদিন ব্যবধান হওয়ার কারণে আপনি 8 তারিখ রাখবেন, 9 তারিখ রাখবেন। এখানকার 8 তারিখ আরাফার 9 তারিখ হয়ে যাবে, জিলহজ মাসের 9 তারিখ হয়ে যাবে। 2টা দিন রোজা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজাদার হিসাবে মঞ্জুর করেন, আমিন। 3 নাম্বার, 4 নাম্বার হলো নখ চুল কাটবেন না। 5 নাম্বার হলো তাকবীর দিবেন। তাকবীর, যে তাকবীর আমি বলেছিলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 5 নাম্বার হলো আইয়ামে তাশরিকের তাকবীর দিবেন। আইয়ামে তাশরিক হলো 9 জিলহজ ফজর নামাজের সালাম ফিরানোর সাথে সাথে কি বলবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা অবশ্যই দিতে হবে। এটা হলো ওয়াজিব। না দিলে যেই সময় মনে হবে ওই সময় দিতে হবে। কেউ কেউ বলেছেন সুন্নাতে মুআক্কাদা, কেউ বলেছেন ওয়াজিব। তার মানে দিতেই হবে, দিতেই হবে। বাড়ি যাওয়ার পরে মনে হয়েছে বাড়ি গিয়ে দিবেন, গাড়িতে মনে হয়েছে গাড়িতে গিয়ে দিবেন।
তাকবীরটা দিতে হবে। তাহলে আইয়ামে তাশরিকের তাকবীর হলো 9 জিলহজ ফজর নামাজ থেকে শুরু হবে, ফরজ নামাজের সালাম ফিরিয়ে। 9 জিলহজ ফজর থেকে শুরু হবে, মহিলা পুরুষ সবার জন্যে, ছোট বড় সবার জন্য সালাম ফিরিয়েই দিবেন, সুস্থ অসুস্থ সবার জন্য সালাম ফিরিয়ে তাকবীর। এই তাকবীর চলতে থাকবে টানা 5 দিন, 13ই জিলহজ আসর নামাজ পর্যন্ত তাকবীর। আসর নামাজের সালাম ফিরিয়ে আবার বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমাকে সারা একবার বলুন আল্লাহ। 6 নম্বর আমল হলো সাধ্য থাকলে হজ অথবা উমরা আদায় করবেন। সাধ্যের বাইরে, ঠিক কিনা? সাধ্য এর বাইরে তৌফিক দেওয়ার মালিককে আল্লাহ কবুল করেন। আল্লাহ হজে কবুল করে, উমরায় কবুল করে। এর জন্য হায়াত বাড়িয়ে দিন, ইমান বাড়িয়ে দিন, নেক হায়াত বাড়িয়ে দিন, রুজিতে বরকত দিয়ে দিন। আপনার ঘর না দেখায়া মৌত দিয়েন না, আপনার ঘর না দেখায়া মৌত দিয়েন না, আপনার ঘর না দেখায়া মৌত দিয়েন না। রব্বুল আলামিন মনে বড় আশা, এই তো জিলকদ মাস শেষ হয়ে গেল, জিলহজ মাস আগামীকাল শুরু, হজের মাস। আল্লাহ হায়াতে বরকত দেওয়ার মালিক আপনি, রুজিতে বরকত দেওয়ার মালিক আপনি, সুস্থ নেক হায়াতের সাথে বাইতুল্লাহর পাশে নিয়ে যাওয়ার মালিক আপনি। আল্লাহ মক্কা মদিনার পূর্ণভূমি আমাদের হায়াতে কবুল করেন, আমিন। আল্লাহ কবুল করেন, আমিন। আমার বন্ধুরা, এ হলো হজ উমরার বিষয়। 7 নাম্বার হলো এই মাসের এই 10 দিনের আমল, সাধ্য থাকলে কোরবানি করা। কোরবানি, সাধ্য থাকলে কোরবানি করা। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরবানি করবে একটু কষ্ট হলেও করবে। বড় গরু দিতে পারেন না, দরকার হয় বকরি দিয়ে দিবেন, খাসি দিয়ে দিবেন, ভেড়া দিয়ে দিবেন, দুম্বা দিয়ে দিবেন। 10,000 টাকায় দিতে পারেন না, 5,000 টাকায় দিবেন। সাধ্য মতো একটা কোরবানি করে দিবেন। নবীজি বলেছেন, যেই লোকটা কোরবানি করবে ওই লোকটা বংশে আর কোনোদিন আল্লাহ গরিবি পাঠাবেন না, অভাব অনটন পাঠাবেন না, সচ্ছলতা দিয়ে দিবেন, স্বাবলম্বী করে দিবেন। আপনি কত টাকাই না খরচ করেন। বাড়ি থেকে খবর আসছে মসজিদে 10,000 টাকা দরকার। যে কি লাগবে? 10,000 টাকা দরকার। কি লাগবে? 2-4 হাজার টাকা না মসজিদে চায় মানুষ। ঢাকায় ছেলে চাকরি করে, বাবার কাছে এলাকার মানুষ বায়না ধরেছে 10,000 টাকা লাগবে। বলছে টাইলস লাগবে, টাইলসের জন্য 10,000। আসলে টাইলস লাগবে কয় হাজার টাকার। দেখেন বায়না ধরেছে 10,000 টাকার। বলছে আমি যা লাগে টাইলস নিজেরটা দিয়ে দেবে। এইরকম আছে না নাই? এরকম আছে। এইরকম গরিবের মধ্যেও আছে, অর্ধবিত্ত এবং মধ্যবিত্ত লোকের মধ্যেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কুরবানির সময় চলে আসে, একটা ত্যাগ যদি তোমরা আমাকে দেখাতে পারো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরার নাম কাউসার, মাঝখানের আয়াত। তোমরা তোমাদের রবের নামে কুরবানি করো আর নামাজ আদায় করো। নামাজ তো ঠিক আছে, আরও ঠিক করতে হবে। কোরবানি জান মালের কোরবানি আছে, এইবার পশু কোরবানির সময় আসছে, তাও যেন আল্লাহ তৌফিক দিয়ে দেন, আমিন। আমার বন্ধুরা, আমার এই বয়ানের সাথে আপনারা একমত? কারা কারা একমত? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা যারা আমার কোরআনের সাথে একমত, নবীর সাথে একমত, ইসলামের সাথে একমত, তোমরা ইসলামের সৌন্দর্য দেখে যারা পছন্দ করেছো, তোমরা আমার বিজয়ের জন্য, দিন বিজয়ের জন্য কালিমার ঘোষণা দিতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এটা কি মুখে না অন্তরেও আছে? মুখে না অন্তরে আছে? খালি মুখে আর অন্তরে নাকি হাট বাজারেও থাকবে? চাই কি চাই না? শুধু হাট বাজারে না, অফিস আদালতেও থাকবে, সব জায়গায় থাকবে। কারা কারা চাই? আল্লাহু আকবার। এই কালিমা যারা সব জায়গায় চাই, কালিমার পতাকা যারা সব জায়গায় চাই, কালিমা যারা পড়েছি, এই কালিমা কি আলোর কালিমা না অন্ধকারের কালিমা? তাহলে আলোর কালিমা যারা যারা পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করেছি অন্ধকার থেকে মানব মণ্ডলীকে আলোর দিকে নিয়ে আসার জন্যে। যারা যারা আলোর পথে আসতে চায়, তারা কালিমা পড়ে আবু বকর হয়ে যাবে, কালিমা পড়ে ওমর হয়ে যাবে, কালিমা পড়ে ওসমান হয়ে যাবে, কালিমা পড়ে তারা বিলাল হয়ে যাবে, কালিমা পড়ে খাব্বাব হয়ে যাবে, কালিমা পড়ে তারা ফাতেমা হয়ে যাবে, সুমাইয়া হয়ে যাবে। কালিমা পড়ে যারা আল্লাহর সহযোগী হতে চায়, রসুলের সহযোগী হতে চায়, তারা মজবুত কালিমা পড়লো নাকি দুর্বল কালিমা? মজবুত না দুর্বল? আওয়াজ নাই? আপনারা মনে হয় ভয় পাচ্ছেন কিছু একটা। মজবুত না দুর্বল? এই কালিমাওয়ালারা মজবুত না দুর্বল? এই কালিমাওয়ালারা ভয় পায় নাকি সাহস আছে? এই কালিমাওয়ালাদের অভিভাবক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইব্রাহিমের 25 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহু আকবার। বয়ান না করেও তো গলা বসে গেল আপনাদের, ব্যাপারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবীজি, আপনি তো দেখতে পাচ্ছেন আপনার রব কিভাবে এই কালিমার উদাহরণ দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে নবীজি, আপনি তো দেখতে পাচ্ছেন। কাকে বলছেন? নবীকে বলছেন। কে বলছেন? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা। এই কালিমা এমন পুত পবিত্র কালিমা। এই কালিমার উদাহরণ হলো একটি পূর্ণময়, পূর্ণ একটি মজবুত গাছের মতো, একটি পবিত্র গাছের মতো। আসলুহা সাবিতু ওয়া ফারুহা ফিস সামা। যেই গাছটির গোড়া মাটির অতল তলদেশে গভীর পর্যন্ত গেঁথে আছে, যার পাইলিং এত মজবুত, যা মোটেই টলে যাওয়ার নয়, নড়ে যাওয়ার নয়, উঠে যাওয়ার নয়। সুবহানাল্লাহ। আর এর আগা, এর ডালপালা, এর পত্র পল্লব, এর ফল ফুলে সুশোভিত আল্লাহর আরশ। এটা আল্লাহ তাআলা বলেছেন, এর এর মাথা রয়েছে আকাশের দিকে, এর মাথা রয়েছে আকাশ সরিয়ে। এরপরে আল্লাহ তাআলা বলেছে, তুতি উকুলাহা কুল্লাহিন বিইজনি রাব্বিহা। এই গাছ এই তো মজবুত, যার গোড়া, যার পাইলিং, যার ভিত্তি, যার শিকড় এত মজবুত, মাটিতে গ্রথিত, এবং মাথা বিশাল সুবিস্তীর্ণ, আকাশে ছড়ানো। মজবুত না হালকা? মজবুত না হালকা? কে বলেছেন? কালিমা তৈয়বা যা আপনারা পাঠ করলেন, আল্লাহর দিনকে বিজয়ের জন্য কালিমা পড়েছেন। ওমরের মতো, আবু বকরের মতো, খাব্বাবের মতো, ইয়াসিরের মতো কথা দিয়েছেন আল্লাহর দিনকে বিজয় করবেন। বিরোধিতা করবেন না নাকি করবেন? জি করবেন। কারা কারা বিরোধিতা করবেন? নাই, কেউ করবেন না, কেউ করবেন না। আহা,
ইসলামের বন্ধুদেরকে ইসলামের শত্রু করে তুলে ধরে যারা, তারা কিন্তু বিরোধী, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুতি উকুলাহা কুল্লাহিনিন বিইজনি রাব্বিহা, তার রবের নির্দেশে সব সময় অবিরাম, দিনে রাতে, আলোয় আঁধারে, সকালে বিকালে, সিজনে অসিজনে সব সময় ফল দিতেই থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কি বুঝতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফল দিতে থাকে, তার মানে এই কালিমার উদাহরণ আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? এই পবিত্র কালিমা, কালিমাতান তাইয়্যিবাতিন, এই পবিত্র কালিমার উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন। একটি পবিত্র গাছের সাথে তুলনা করেছেন, যার গোড়া মাটির ভিতরে না উপরে, ভিতরে না উপরে, মজবুত না হালকা, তার আকাশে রয়েছে পত্র পল্লব ডালপালা, তাহলে মজবুত না হালকা? কেউ ছিঁড়ে ফেলতে পারবে, কেউ উড়ায় দিতে পারবে, কেউ গুড়ায় দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দৃষ্টান্ত জেনে নাও, যারা জানের কোরবানি, মালের কোরবানি, সময়ের কোরবানি দিয়ে ইসলাম কবুল করতে চেয়েছে, আর যারা করেছে তাদের জীবনটা চলে গেলেও, এই দেহ থেকে রুহুটা বের হয়ে গেলেও, কলিজা থেকে ঈমানটাকে সরাতে পারে নাই সরাতে। তোমরা কাপুরুষ, তোমরা কাপুরুষ, ঈমান আনার পরেও তোমরা ঈমানের সাথে বেঈমানি করেছো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতে চেয়েছেন ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এই উদাহরণ আমি মানুষকে এই জন্যই দিলাম যে মানুষ যাতে বুঝে, আমার এই কথাগুলো গ্রহণ করে, মানুষ যেন বুঝে, আমার এই কথাগুলো গ্রহণ করে। আচ্ছা, আপনি কি খুঁজে পাবেন এই আয়াতের বিপক্ষে কোনো যুক্তি দিতে পারে দুনিয়ায় এমন কোন বেটা আছে? আকাশের মালিক, জমিনের মালিক, সব ক্ষমতার মালিক, সব প্রশংসার মালিক, সব জানের মালিক, সব মালের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, তাহলে এর বিপক্ষে কোনো চিন্তা করার ক্ষমতা যেহেতু নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার প্রতি ঈমান হলো মজবুত ও পবিত্র কালিমা, এর বিপক্ষের কালিমাটা হলো অপবিত্র কালিমা, দুর্বল কালিমা। এ দিয়া দুনিয়ায় কল্যাণ হবে না, পরকালেও নাজাত হবে না। আমার বন্ধুরা সাবধান, কার জন্য রাতটা খরচ করেছেন নিজেকে জিজ্ঞাসা করেন। ফজর কেন পড়লেন না? এশা কেন পড়লেন না? এমন মহৎ ব্যক্তি, মহান ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কেন সারা রাত গেল একবারও দরুদ পড়লেন না? এমন মহান মালিকের কাছে সেজদায় কেন কপালটা লাগাতে পারলেন না? আফসোস, হতভাগা আপনি, হতভাগা, দুর্ভাগা আপনি। জুমায় হাজির হয়েছেন, কার পরামর্শে জুমায় এসেছেন তা আমি জানি না। মনে হয় আল্লাহর কোরআন শোনাবার জন্যে আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন। হেদায়েত আপনার কপালে থাকলে তো আপনি কোরআন নিয়ে যাবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন وَمَثَلُ كَلِمَةٍ خَبِيثَةٍ كَشَجَرَةٍ خَبِيثَةٍ। অপবিত্র কালিমা যেটা নেতার জন্য শপথ নেওয়া হয়, যেটা নেত্রীর জন্য শপথ নেওয়া হয়, যেটা দুনিয়ার জন্য শপথ নেওয়া হয়, যেটা অন্যকে বিজয়ী করার জন্য, ভালোবাসার জন্য শপথ নেওয়া হয়, তার মানে কালিমা পড়া হয়। কালিমা মানে শপথ বাক্য, মনে রাখতে হবে। কালিমা দুই ধরনের, কে বলেছেন?
কালিমা একটা না, কালিমা হলো আল্লাহর প্রতি ঈমান ও বিশ্বাস রেখে ইসলামের পথে গিয়ে যাওয়া এক কালিমা। ওটা হলো এক কালিমা, পবিত্র কালিমা। আর একটাও কালিমা আছে, এটা বেশভূষা লাগায়া দুনিয়ায় কারোর সাথে আতাত করে দুনিয়ায় চলার জন্য, আরাম আয়েশের জন্য কালিমা। এক কালিমায় রুটি রুজি আর এক কালিমায় ফাঁসি। আছে না নেই? আমার বন্ধুরা, এক কালিমা পড়ার জন্য আপনি মানুষের বিরোধী হইয়া উঠেছেন, এক কালিমা পাঠ করার জন্য ফাঁসির মঞ্চে দুলতে হয়েছে, ঝুলতে হয়েছে, এক কালিমা পাঠ করার জন্য কালিমার কথা বলতে গিয়ে জেলে কারারুদ্ধ অবস্থায় মরতে হয়েছে ধুকে ধুকে। আর এক কালিমা এইরকম, এই কালিমা গোপনে আতাতের কালিমা হওয়ার কারণে আপনাকে কেউ ঠেকায় না। সালাম সালাম সেলুটের শেষ নাই। ঠিক কিনা? ঠিক কিনা? কথা বোঝা যায়? আমি বলি নাই, কে বলেছেন? মাসালু কালিমাতিন, মিসাল মানে উদাহরণ, এক্সাম্পল। আল্লাহ বলছেন মাসালু, আমরা বলি এক্সাম্পল, ইংরেজিতে বললে এক্সাম্পল বলি, বাংলায় বলে উদাহরণ বলি। ধরেন, মনে করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধরো মনে করো উদাহরণ হলো এই মাসালু, মিসাল, মাসালু কালিমাতিন খাবিসাতিন, দুর্বল কালিমা হলো ওই কালিমা, কাশাজারাতিন খাবিসাতিন, দুর্বল কালিমার উদাহরণ হলো একটা দুর্বল গাছের মতো। নিকৃষ্ট কালিমার উদাহরণ হলো একটি নিকৃষ্ট গাছের মতো। আমার কোরআন জমিনে থাকতে আবার আমার কোরআনকে পিছনে ফেলে সাইডে রেখে অন্য কারোর সাথে কথা দিয়ে তাকে বিজয়ী করার চিন্তা করা, তার মানে আমার সাথে কালিমা ঠিক রাখে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কালিমাটা হলো অপবিত্র কালিমা। কি কালিমা? দুর্বল না মজবুত? দুর্বল না মজবুত? এই যে দুর্বল আমি বলি নাই, আল্লাহ বলছেন এই যে তুসাত মিন ফাওকিল আরদি, এটা হলো মাটির উপরে একটা দুবলা ঘাসের চাইতেও নরম। মাটির উপরে, শিকড় মাটিতে পুঁতে নাই, শিকড় মাটির উপরে যায় নাই, শ্যাওলা পড়েছে, শ্যাওলার উপরে একটা বট গাছ হয়েছে। বট গাছটা শ্যাওলার যেদিক দিয়ে হয় ওদিক দিয়ে ঢুকবে নিচে, এটাকে ধাক্কায় ফেলতে পারবেন না, কারণ এটা শক্ত হয়ে থাকে। কিন্তু শ্যাওলা হয়েছে, তার উপর একটা মরিচ গাছ হয়েছে, এই মরিচ গাছটা কি ভাঙবে না? ভাঙবে না? একটা গুলুম গাছ হয়েছে, ভাঙবে না? একটা লতা হয়েছে, ছিঁড়ে যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে তুসাত মিন ফাওকিল আরদি, এই অপবিত্র কালিমাওয়ালা যারা, অপবিত্র কালিমাওয়ালা যারা, ইসলামের বিপক্ষের কালিমা যারা পড়েছো, মুনাফিকের কালিমা যারা পড়েছো, আল্লাহ বলছেন এই যে তুসাত মিন ফাওকিল আরদি, তাদের এই উদাহরণ হলো কালিমার, তারা গাছের যেমন উপরেই শিকড় নিচে যায় নাই, মালাহা মিন করার, এর নিচে কোনো শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ও দুনিয়ার মানুষেরা জেনে নাও, দুনিয়ার মানুষেরা জেনে নাও, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, কি নবী? আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে দোয়া করেছিলেন, ওয়াইজ কালাম ইব্রাহিম রাব্বি জাল হাযা বালাদান আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। রব্বুল আলামিন বলছেন আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমি তো কালিমা পড়ে মুসলমান। কালিমা পড়ে আল্লাহ তাআলা হঠাৎ করে কথা বললেন, হুজুর তাহলে কি আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগে কি মুসলমান ছিলেন না? হায় হায়, কি বললেন? এ নিয়ে আবার ফতোয়া হবে। কত মাজারি, কত গজারি, এরা আবার ফতোয়া দিবে যে হুজুর বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমি মুসলমান, তাহলে আগে কি মুসলমান ছিলেন না? আরে মুসলমান মানে কি? আত্মসমর্পণ করা, ধাপে ধাপে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা বললেন আসলিম ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আলাইহিস সালাম আসলিম, তুমি ইসলাম কবুল করো। তিনি কি বললেন? আমি তো মুসলমানই, এ কথা বলছেন না। তিনি বললেন কি? আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমাকে সুপে দিলাম বিশ্বজাহানের রবের কদম মোবারকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ
এই যে ঘর তোমার বাইতুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দীর্ঘ বছর যুগ যুগ ধরে এই সময়ে জিলহজ মাসের শুরুতে এই সময়ে আল্লাহর ঘরের পাশে থাকি। আর আজকে আপনাদেরকে নিয়ে এখানে আল্লাহর ঘরের কথা বললেও বারবার দৃষ্টি পশ্চিম আকাশের দিকে চলে যায়, বিমান উড়ে উড়ে যায়। আমি যাই নাই। আল্লাহ যারা যারা সারা পৃথিবী থেকে জমায়েত হয়েছে, আল্লাহ তাদের সবাইকে কবুল করেন, সবার হজকে কবুল করেন, নেক হায়াত দান করেন, পরিবার পরিজনকে আল্লাহ কবুল করেন। আল্লাহ আমরা যারা যেতে পারি না, আমাদের ভাগ্য আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে শহর, এই যে এলাকা, এটাকে আপনি নিরাপদ শহর বানায় দিন। হাজাল বালাদা আমিনা। আল্লাহ এই এলাকা থেকে নিরাপদ একটা শহর বানায় দিন। সুবহানাল্লাহ। ওয়াবানিয়াম ওয়াজনুবনি, আমাকে রক্ষা করেন, আমাকে হেফাজত করেন। অবানি, আমার সন্তান সন্ততিদেরকে হেফাজত করেন। আন্না আবুদাল আসনাম, দুনিয়ার সকল দেব দেবী থেকে, ভাস্কর্য থেকে, মূর্তি থেকে, মূর্তির দলগুলো থেকে, মূর্তি পূজা থেকে আল্লাহ আমাকে আর আমার সন্তানদেরকে হেফাজত করে। এই দোয়া নবী যে করলেন, এটা তো আমরা শুনি নাই। এই দোয়া শুনাই দিলেন কে? আমরা জানতাম না, জানাই দিলেন কে? আমরা জানতামই না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য কাবার দেয়ালের পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন, আল্লাহ আমার ওই সন্তানদের জন্য আল্লাহ কবুল করেন। ওদেরকে যারা মজবুত কালিমা পড়েছে, ওদের মূর্তি থেকে, মূর্তির দাদা ঠাকুর থেকে, মূর্তির খালার খালু থেকে হেফাজত করেন, রক্ষা করেন। যারা মুশরিক বানাতে চায়, কাফের বানাতে চায়, মুনাফিক বানাতে চায়, ওদের দিক থেকে আমার সন্তানদেরকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিয়ানি ফাইন্নাহু